আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ফাউন্ডেশন প্রোগ্রাম। ফাউন্ডেশন প্রোগ্রামটা আমাদের অন্যান্য প্রোগ্রাম থেকে একটু ডিফারেন্ট। এজন্য অনেক ক্ষেত্রে আপনাদের একটু কনফিউজিং মনে হইতে পারে যে এই প্রোগ্রাম থেকে আমরা কিভাবে বেনিফিটেড হব বা এই প্রোগ্রামটা আসলে আমাদের রান করা হবে কিভাবে। এই নিয়ে আপনাদের একটু ডেসক্রিপশন দিব এখন। আপনাদের সবাইকে আমাদের ডিসকর্ড চ্যানেলে অ্যাড দেওয়া হয়েছে। ডিসকর্ড চ্যানেল আপনাদের কয়েকটা টেক্সট চ্যানেল অথবা ভয়েস চ্যানেল দেখতে পাবেন। তার মধ্যে আপনারা সবাই হচ্ছে প্রোগ্রাম 6 এর অংশ। এখানে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেখানে আমাদের উইকলি প্ল্যানার দেওয়া আছে। যেমন 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আপনাদের একটা উইকলি প্ল্যানার দেওয়া আছে। সেখানে আপনাদের 2টা আর্টিকেল, 60 ভোক্যাবস, 6 দিনে 60 ভোক্যাবস, 10টা করে প্রতিদিন, কিছু কলেজ পার্টনার চ্যাপ্টার, কিছু এরিকামেজের রিডিং এবং রাইটিং পার্টের চ্যাপ্টার, এবং আপনাদের নিজে থেকে একটু খান একাডেমি এক্সপ্লোর করার জন্য বলা হচ্ছে। প্রথম দিন যেমন প্রথম 2 দিন আমাদের একটা আর্টিকেল, প্রথম আর্টিকেল এবং দ্বিতীয় আর্টিকেলটা পড়তে হবে। এই 2টা আর্টিকেল আমাদের হচ্ছে একটু স্পেশাল। কারণ এসএটিতে আমরা আপনাদেরকে যতই অনেকগুলো কোয়েশ্চেন সলভ করে না কেন, অনেক কিছু অনেকভাবে হেল্প করি না কেন, যদি আপনাদের ইংলিশ রিডিং হ্যাবিট বা কম্প্রিহেন্সিভ রিডিং হ্যাবিট যদি আপনাদের ভালো না থাকে, তাহলে সেখান থেকে আপনারা বেনিফিটেড হতে পারবেন না। আমাদের প্রথম আর্টিকেলগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন আপনারা আস্তে আস্তে আর্টিকেলগুলো পড়ে পড়ে আপনাদের মধ্যে কম্প্রিহেন্সিভ রিডিং হ্যাবিটটা আস্তে আস্তে বিল্ড আপ হয়। এই আর্টিকেলগুলো পড়ার আপনাদের প্রধান ফোকাস থাকবে যেন আপনার আর্টিকেলগুলো বোঝেন, আর্টিকেলের প্রতিটা ওয়ার্ড যেন আপনারা বুঝতে পারেন, আর্টিকেলের সেন্টেন্স স্ট্রাকচারগুলো কিভাবে সেগুলো আপনারা ধরতে পারেন। এই আর্টিকেল একটা এবং দুইটা, এই দুইটার উপরে বেস করে আমাদের প্রথম উইকে একটা আর্টিকেল কুইজ হবে। যেমন এখানে যদি আমরা দেখি যে উইক 2-তে আমাদের 15 তারিখে ডে 3-তে আমাদের আর্টিকেল কুইজ আছে। এই কুইজগুলো কিরকম? এই কুইজগুলোর প্রথম কোশ্চেনটা হবে, আপনাদের এরকম আর্টিকেলটা দেওয়া থাকবে, এরপর আপনাদের প্রথম কোশ্চেনটা হবে সামারি টাইপ কোশ্চেন, অর্থাৎ আপনাদেরকে কোনো একটা প্যারাগ্রাফ সামারাইজ করতে হবে। এই জিনিসটা স্যাট পরীক্ষাতেও আসে। তারপরে সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আপনাদের মিনিং ইন কনটেক্সট বেসড কোশ্চেন, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড একরকম করে দেওয়া আছে, সেটার ডিকশনারি মিনিং একরকম হতে পারে কিন্তু সেটা কনটেক্সটে মিনিং অন্যরকম হতে পারে। সেইটা এক্সপ্লেন করতে হবে আপনাদের সেকেন্ড কোশ্চেন। থার্ড কোশ্চেনটা হচ্ছে আপনাদের ইনফারেন্স বেসড কোশ্চেন, অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটছে, তার উপরে বেস করে পরবর্তী ঘটনাটা কি হবে সেটা হচ্ছে ইনফারেন্স বা ইনফার করা। এই কোশ্চেনটাও সরাসরি সেটে আসে। ফোর্থ কোশ্চেন টাইপটা হচ্ছে আপনাদের ডেটা বেসড কোশ্চেন। আর্টিকেলে কোনো একটা ডেটা আছে, এই ডেটার উপরে বেস করে কোনো একটা কোশ্চেন দেওয়া আছে, সেখান থেকে আপনার অ্যান্সার জানতে যাচ্ছে। এটাও স্যাটের একটা ইম্পর্টেন্ট পার্ট। এবং লাস্ট কোশ্চেনটা হচ্ছে গ্রামার বেসড কোশ্চেন, এবং এই কোশ্চেনটাই, এই 5টা কোশ্চেন আবার সেকেন্ড আর্টিকেলের ক্ষেত্রে আবার রিপিট হবে। 6, 7, 8, 9, 10 এরকম 5টা কোশ্চেন। এবার এই কোশ্চেনগুলো আপনারা যখন অ্যান্সার করতে থাকবেন, তার আগে আপনাদের দরকার হচ্ছে এই আর্টিকেলটা পুরোপুরি ভালোভাবে বোঝা। অর্থাৎ প্রথম কোশ্চেন যেমন সামারাইজের ক্ষেত্রে আপনারা যদি প্রতিটা প্যারাগ্রাফ খুব ভালোভাবে একটু বোঝার চেষ্টা করেন যে এই প্যারাগ্রাফটাকে সামারি করলে কি হবে, পরের প্যারাগ্রাফটাকে সামারি করলে কি হবে। সেকেন্ড কোশ্চেন টাইপ হচ্ছে কনটেক্সট বেসড কোশ্চেন, মিনিং ইন কনটেক্সট বেসড কোশ্চেন। এখানে আপনার প্রতিটা ওয়ার্ড যদি একটু ভালোভাবে পড়েন এবং আর্টিকেল পড়ার সময় একটু খেয়াল করেন যে কোন ওয়ার্ডটা কিভাবে ইউজ হয়েছে, তাহলে কুইজে অ্যান্সার করার সময় আপনাদের জন্য ইজি হয়ে যাবে অনেক। থার্ড কোশ্চেনটা হচ্ছে আপনাদের ইনফারেন্স বেসড কোশ্চেন। এই কোশ্চেনটা আপনাদের একটু ব্রেন স্টর্মিং এর ব্যাপার, অর্থাৎ আপনারা যখন কোনো, আপনাদের সামনে একটা কোনো প্রশ্ন দেওয়া হবে, সেটা থেকে আপনারা একটু অ্যানালাইজ করার চেষ্টা করবেন যে এখানে কি জানতে চাইছে। তারপরের কোশ্চেনটা হচ্ছে আমাদের ডেটা বেসড কোশ্চেন, অর্থাৎ আর্টিকেলে কোনো একটা ডেটা দেওয়া আছে, এটা থেকে আপনাকে কোনো একটা অ্যান্সার বের করতে হবে। এটাও আপনাদের একটু ব্রেন স্টর্মিং এর ব্যাপার। এবং লাস্ট কোশ্চেনটা হচ্ছে গ্রামার বেসড কোশ্চেন। গ্রামার বেসড কোশ্চেনগুলো আপনারা যদি আস্তে আস্তে নিজেদেরকেই কোশ্চেন করেন যে ওকে, একটা সেন্টেন্স কোনো একভাবে লেখা হয়েছে এবং এই সেন্টেন্সটা কেন লেখা হয়েছে, এখানে কমাটা কেন ইউজ করা হয়েছে, আরো অন্যান্য ডিটেল, এই ডিটেলগুলো যদি একটু নিজে থেকে বোঝার চেষ্টা করেন, অথবা আপনার ধরেন না পারলে সমস্যা নেই, এখানে পারতে হবে এমন কোনো বিষয় না। আমরা যখন প্রতিটা আর্টিকেল অ্যাটেন্ড করার পর আপনাদেরকে ওই ইভ্যালুয়েশনটা দেওয়া হবে, ইভ্যালুয়েট করে দেওয়া হবে যে এখানে যে ভুলটা হয়েছে সেই ভুলটা কেন হয়েছে, এটা কিভাবে কমানো যায় এই ভুলগুলো। এভাবে হচ্ছে আপনাদের ফার্স্ট আর্টিকেল অ্যাসাইনমেন্টটা শেষ হবে। এরপরে যদি আমরা যাই যে আর্টিকেল অ্যাসাইনমেন্টের পরে আপনাদের অনেকের কোশ্চেন থাকে যে ভাই, কলেজ ফান্ডে এরিকামেন্স আমরা নিজেরা পড়তেছি, এগুলা কি আপনারা কোনো ক্লাস নেবেন না? হ্যাঁ, আমরা ক্লাস নিব, অবশ্যই নিব। তবে আপনারা যদি একটু দেখেন যে এই বইগুলো কিভাবে ডিজাইন করা, এক একটা বই এমন ভাবে ডিজাইন করা যেন হচ্ছে একদম, এই বইগুলো কারা পড়ে, যখন আমেরিকার কোনো একজন স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে আমরা চিন্তা করি, তখন যে মাত্র ক্লাস 8 পাস করছে তার জন্য এই বইগুলো, অর্থাৎ ক্লাস 9 থেকে এই বইগুলো লেখা। যে ক্লাসে থাকেন, যদি আপনি ক্লাস 9-এ থাকেন, আপনার জন্য এই বইগুলো পড়া অনেক ইজি। এই বইগুলো প্রথম চ্যাপ্টার গুলো, যেটা শুরু থেকে ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার বা শুরুর দিকের যে চ্যাপ্টারগুলো, এগুলো আপনাকে বেসিক বিল্ডিং এ হেল্প করবে। এখন এগুলোকে আমরা পড়াই দিব না? ওয়েল, সবকিছু আমরা আপনাদের পড়াই দিতে পারবো না। এবং এই চ্যাপ্টারগুলো আপনাদেরকে একটু আগে থেকে পড়া, অর্থাৎ
ফার্স্ট 4 উইকে আপনাদের এগুলো একটু কভার আপ করার মেইন উদ্দেশ্য হচ্ছে যখন আমাদের 5th উইক থেকে রেগুলার বা কোর ক্লাসগুলো শুরু হবে, তখন এই প্রতিটা চ্যাপ্টারের যেই কোর থিওরি সেগুলো বোঝা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। যখন ইনস্ট্রাক্টররা আপনাদেরকে এই চ্যাপ্টারগুলো ডিটেইলসে পড়ানো শুরু করবেন, তখন তার আগের যে বেসিক নলেজগুলো সেখানে যদি আপনাদের কোনো ল্যাকিং থাকে, সেটা আপনি ইজিলি কভার আপ করতে পারবেন এবং আপনাদের জন্য বোঝা সহজ হয়ে যাবে যে ইনস্ট্রাক্টর আসলে কি পড়াতে চাইতেছে এবং আমার কোন জায়গায় ল্যাকিং গ্যাপ ছিল যেটা আমি বুঝিনি, সেটা আপনি ইনস্ট্রাক্টরদের থেকে বুঝে নিতে পারবেন। এছাড়াও আমাদের হচ্ছে আর্টিকেল অ্যাসাইনমেন্টের উপরে ইভ্যালুয়েশন বা সলিউশন ক্লাস হবে। আর্টিকেল অ্যাসাইনমেন্ট বা হচ্ছে রিসোর্স বেসড আমাদের যে কুইজগুলো আছে, সেই কুইজগুলো আপনাদের সলিউশন ক্লাস হবে। ওকে, এবার একটু রিসোর্স বেসড কুইজের ব্যাপারে যদি আসি, সেটা হচ্ছে যে আমাদের প্রতি উইকে একটা হচ্ছে রিসোর্স বেসড কুইজ থাকবে। এই কুইজগুলোতে আপনাদের ম্যাথ এবং ইংলিশের প্রতিটা চ্যাপ্টারের উপরে যে চ্যাপ্টারগুলো আপনাদের পড়তে দেওয়া হয়, সেখান থেকে স্যাট সুইট কোশ্চেন ব্যাংক থেকে আপনাদের কোশ্চেন সিলেক্ট করে দেওয়া হয় বা অন্যান্য সোর্স থেকে আপনাদের কোশ্চেন সিলেক্ট করে দেওয়া হয়। কেন? কারণ আপনারা যখন বইটা পড়বেন সেখান থেকে আপনি কি বুঝতে পারছেন বা কি অ্যানালাইসিস করতে পারছেন, সেটা আপনাদের জানা জরুরি। ওকে, ফাইন। তো যখন আপনি ধরেন ম্যাথ থেকে একটা চ্যাপ্টার বা ২-৩টা চ্যাপ্টার পড়লেন, তারপর আপনি ১০টা কোশ্চেন সলভ করবেন। তারপরে ইংলিশের রিডিং পার্টটা পড়বেন, রিডিং এর বইটা পড়বেন, রাইটিং এর বইটা পড়বেন। সেখান থেকে ৫টা কোশ্চেন সলভ করবেন। তখন এগুলো আপনার জন্য এই এক্সট্রাক্টটা বের করে নিয়ে আসতে সুবিধা হবে যে ওকে আপনি কি পড়ছেন, এখান থেকে আপনি কি শিখতে পারলেন। এবং টেনশন হওয়ার কোনো কারণ নেই। প্রতিটা অ্যাসাইনমেন্টের পরে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট ক্লাস নেওয়া হবে। সেই অ্যাসাইনমেন্ট ক্লাসে আপনাদেরকে খুব ভালোভাবে এক্সপ্লেইন করা দেওয়া হবে যে কোন থিওরির উপরে বেস করে কোন কোশ্চেনটা হয়েছে এবং কোন কোশ্চেনের থেকে আমরা কি শিখতে পারবো। ওকে, এরপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে যে ওকে ভাইয়া সবকিছু পড়লাম, vocabulary গুলো পড়লাম, vocabulary এর উপর আমাদের একটা কুইজ আছে। vocabulary হচ্ছে আমরা এরকম vocabulary ৬০ টা ওয়ার্ডের লিস্ট দিয়ে দেবো, সেখান থেকে আপনাদের একটা কুইজ হবে। সেই কুইজগুলো আপনাদের আ দেওয়া এই কারণেই যে হচ্ছে আপনারা সবগুলো পড়বেন এবং এই যে কুইজগুলো আপনারা দিচ্ছেন, এই কুইজগুলো দেওয়ার তাগিদে আপনার জন্য এই পড়াগুলো যেন শেষ হয়ে যায়, এগুলো যেন জমা না কিছু গেল। আ আমরা কলেজ পান্ডা পড়লাম, মেডিকেল মেজর পড়লাম। এরপরে হচ্ছে আ আমরা কোনো জায়গায় আটকে যাচ্ছি। এবার আটকে গেলে আপনাদের করণীয় কি? আপনারা সবার আগে যাবেন হচ্ছে প্রবলেম সলভিং টেক্সট চ্যানেলে। এই টেক্সট চ্যানেলে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন অনেকেই নিজেদের প্রবলেম দিয়ে রাখতেছে এবং এগুলোর উত্তরও অনেকে দিয়ে দিচ্ছে। ওকে, যদি কোনো উত্তর বাকি থেকে যায়, তাহলে আপনারা কি করবেন? আপনারা একটু কাইন্ডলি রিকোয়েস্ট করবেন যে, "ভাই আমার এই উত্তরটা আ এখনো বাকি আছে।" আপনাদের মধ্যে কেউ না কেউ দিয়ে দিবে। যদি সেটা না হয়, তাহলে ইন্সট্রাক্টরদের আমাদের অফিস আওয়ার থাকে। অফিস আওয়ারটা কোথায় পাবেন? এখানে রুটিনে যদি যান, তাহলে দেখবেন এখানে একটা পিডিএফ দেওয়া আছে। সেই পিডিএফ এ আপনারা দেখতে পাবেন প্রতিদিনের ক্লাস, আমাদের এক্সামের ডেট এবং আমাদের ইনস্ট্রাক্টরদের অফিস আওয়ার সবকিছু ডিটেইলসে দেওয়া আছে। এখান থেকে দেখে আপনাদের কখন কার অফিস আওয়ার, যেমন আম ১৫ তারিখে একজনের অফিস আওয়ার, ১৭ তারিখে আরেকজনের অফিস আওয়ার, ১৮ তারিখে আরেকজনের ওই অফিস আওয়ারের টাইমটাতে আপনার যত কনফিউশন আছে, যদি কোনো কোয়েশ্চেন সলভ করা বাকি থাকে অথবা কোনো কোয়েশ্চেন কেউ সলভ করে দিছে, তারপরও আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে যে আসলে এইটা কিভাবে আসছে, সেটা আপনি ইনস্ট্রাক্টরদের থেকে সহজে জেনে নিতে পারবেন। এরপরও যদি না হয়, আপনাদের নিজেদের সবচেয়ে ভালো হবে যদি আপনারা স্যাট আড্ডা ভয়েস চ্যানেলে এসে নিজেদের মধ্যে একটা ভালো কমিউনিকেশন বিল্ড আপ করতে পারেন। অর্থাৎ আপনাদের নিজেদের মধ্যে অনেকে চেনা পরিচিত হয়ে যাবে, অনেকের সাথে আপনাদের ভালো সম্পর্ক তৈরি হবে। তখন সেখান থেকে আপনার নিজেদের মধ্যে বসে ধরেন ৫টা বা ১০টা প্রবলেম, আজকে আমি ৫টা প্রবলেম পাইছি যেটা হচ্ছে আমার হচ্ছে একটু ডিসকাস করা দরকার কারো সাথে। একসাথে আপনারা একটা সময় বের করে নিয়ে একসাথে বসে সেটা নিয়ে ডিসকাস করতে পারেন। আপনাদের সামনে কলেজ অ্যাপ্লিকেশন আছে, আপনাদের সাইটের বিভিন্ন স্ট্র্যাটেজি আছে। একেকজন একেক স্ট্র্যাটেজিতে এক্সপার্ট, একেকজন একেক টপিকে এক্সপার্ট। একজন আরেকজনকে আপনি যদি হেল্প করেন, সেটা আপনাদের জন্য সবচেয়ে ভালো। যদি সেটাও না হয়, তারপরে যেমন আমাদের যে ফিচারটা আছে সেটা তো আমরা বললাম যে অফিস আওয়ার। সরাসরি আপনার ইনস্ট্রাক্টরদের পাবেন এবং সেখানে আপনি ওয়ান টু ওয়ান সেশন নিয়ে নিতে পারবেন। আপনার যদি কোনো একটা প্রবলেম থাকে, যেকোনো প্রবলেম, টাইম ম্যানেজমেন্ট প্রবলেম, আপনার মোটিভেটেড না, অথবা যেকোনো প্রবলেম যে ম্যানেজ করতে পারতেছেন না, বুঝে উঠতেছেন না, তখন সরাসরি ইনস্ট্রাক্টরদের থেকে জেনে নিতে পারেন। এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকেন, আমাকে সরাসরি রিচ আউট করবেন, সরাসরি আমাকে মেসেজ পাঠাবেন। এবং যেকোনো প্রবলেমে, যেকোনো বিষয়ে আপনাদের প্রবলেম আমি হয় জানাই দেবো যে কার কাছ থেকে আপনি আপনার সলিউশন পেয়ে যাবেন, অথবা হচ্ছে আমি নিজে সেই প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রতি আমাদের একটা রিকোয়েস্ট আছে। সেটা হচ্ছে যে আমরা আপনাদের সর্বোচ্চ হেল্প করতে প্রস্তুত আছি। কিন্তু যদি আপনারা নিজেদের হেল্প করতে প্রস্তুত না থাকেন, তাহলে কোনোভাবে আপনাদেরকে আমরা মানে আগায় নিয়ে যেতে পারবো না। যদি আপনি আজকের পড়া কালকে রেখে দেন, আমরা আপনাদেরকে প্রতিদিনের প্ল্যানার দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। প্রতি উইকে প্রতিদিনের প্ল্যানার। এখানে আপনার সর্বোচ্চ দিনে ২ ঘন্টা দিলেই এনাফ। যদি আপনি পড়া জমায় রাখেন, সেটা আপনার লস। কুইজগুলো যদি অ্যাটেন্ড না করেন, সেটা আপনার লস। আমরা যদি যদি
আস্তে, আস্তে দেখি যে ওকে আপনি কুইজে অ্যাটেন্ড করছেন না। আমরা একটু স্ট্রিক্ট ডিসিশনে যাইতে বাধ্য হব। হয়তো আমরা আপনাদেরকে হয়তো সরাসরি ফোন দিয়েও আমাদেরকে জিজ্ঞেস করা লাগতে পারে যে আপনারা কেন কুইজ দিচ্ছেন না? বা কেন হচ্ছে আপনাদের সমস্যা হচ্ছে? যেকোনো সমস্যা হলে আপনারা আমাদেরকে রিচ আউট করবেন। তাতে কোনো সমস্যা নেই। কিন্তু বিষয় হচ্ছে যে আপনারা একটু সিনসিয়ার হন। প্রতিদিন ২ ঘন্টা সময় দেন। ২ ঘন্টা সময় দিলে এই পড়াগুলো অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। এগুলো আহামরি খুব বেশি পড়া না। প্রতিদিন ১ টা ২ টা বা ৩ টা চ্যাপ্টার অথবা ১০ টা vocab ইস ভেরি ইজি। অ্যান্ড এগুলো বারবার রিভাইজ করবেন। এবং প্রতিটা কুইজ দেওয়ার পরে সেটা একটু রিভিউ করবেন। যে কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, এটা কিভাবে সলভ করা যায়। এবং আমরা চেষ্টা করব আগামীতে যেন আপনাদের একটু মোটিভেটেড রাখা যায়। সেজন্য প্রতি উইকে যারা সবচেয়ে অ্যাক্টিভ স্টুডেন্ট বা হচ্ছে কুইজে ভালো মার্ক তুলতে পারতেছেন, অথবা যারা জাস্ট সিনসিয়ার, যারা আমরা যাদেরকে দেবো আপনারা সিনসিয়ার, তাদেরকে আমরা হচ্ছে প্রাইজের ব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখা হবে আপনাদের সাথে। দেখা হবে প্রতি উইকে। ইনস্ট্রাক্টরদের সাথে আপনাদের সাথে কথা হবে। সময় দেন, একটু সময় দিলেই অ্যাকচুয়ালি ভালো স্কোর আনা সম্ভব। আসসালামু আলাইকুম।